সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। কাল কিয়ামতের ময়দানে যদি আমরা আরশের নিচে ছায়া না পাই, এই ছায়া ব্যতীত যদি আমরা অন্য কোথায় যাই অবস্থান করি, তাহলে আমাদের প্রত্যেকের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজরিন, যেই সাত শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক নম্বর যারা ন্যায়পরায়ণ নেতা। এক নম্বর কি? ন্যায়পরায়ণ নেতা। সম্মানিত হাজরিন, ন্যায়পরায়ণ নেতা বর্তমান আমাদের সমাজে আছে। আমাদের সমাজে কোনো ন্যায়পরায়ণ নেতা নাই। যদি ন্যায়পরায়ণ নেতা থাকতো, তাহলে আমাদের সমাজটা এমনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ভেবে থাকতো না। সমাজটা থাকতো একদম সুন্দর। মানুষ ন্যায় বিচার যখন পাবে, প্রত্যেকটা মানুষ যখন অন্যায়ের বিচার পাবে, সুন্দরভাবে অন্যায় বিচার যখন মানুষ পরিপূর্ণভাবে পাবে, তখন প্রত্যেকটা মানুষ কিন্তু সুন্দর এবং ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে ন্যায় বিচার নাই বিদায় অনেক মানুষ ন্যায় বিচার পায় না, যার কারণে বিভিন্ন জায়গায় সে যদি ভালো মানুষ হয়, ন্যায় বিচার না পাওয়ার কারণে অনেক সময় সে খারাপ দিকে চলে যায় কিনা। এই জন্য ন্যায় বিচার, ন্যায়পরায়ণ নেতা আমাদের সমাজে খুবই অভাব। এই জন্য ন্যায়পরায়ণ নেতা আমাদের হতে হবে। আমরা যদি ন্যায়পরায়ণ নেতা হতে পারি, আমাদের ভিতরে যাদের যদি একজনের যে কোনো দায়িত্ব, যদি আমি একজনের ভিতরে দায়িত্ব পান, প্রশাসনিকভাবে যদি কোনো দায়িত্ব আপনি পাই, তাহলে ওই প্রশাসনিক দায়িত্বে আমার কি করতে হবে? ন্যায়পরায়ণ নেতা আমাকে সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষের বিচার আচার সুন্দরভাবে, ন্যায় যেটা আছে সেইভাবে বিচার করতে হবে, ঠিক কিনা? যদি আমি সেটা না করি, তাহলে কিন্তু আরশের নিচে আমার ছায়া আল্লাহ তাআলা দান করবে না। তাহলে এক নম্বর ন্যায়পরায়ণ নেতা, এক নম্বর আমাদের প্রত্যেকের মানতে হবে। যদি মানতে পারি, তাহলে আল্লাহর আরশের ছায়াতলে আমরা মাথা নত করতে পারবো। দুই নম্বরে ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। বর্তমান সময়ে যুবক বয়সে আমরা কয়জন মানুষ আল্লাহর ইবাদতে কাটাই? আমরা কি কেউ আল্লাহর ইবাদতে আমাদের এই যৌবনকালটা বিলিয়ে দিচ্ছি? কেউ কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে আমাদের এই যুবক বয়সে আমরা কিন্তু আমাদের যৌবনকালে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি না। আমরা এটা মনে করতেছি যে আমার বয়স এখন তো অনেক আছে, সামনে বাকি আছে, আমার বয়স তো মাত্র 15 বছর, আমার বয়স মাত্র 30 বছর হলো, এখনো আমার ইবাদতের সময় আসে নাই। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা, ভুল ভাবনা। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই। যখন তখন মানুষের মৌত হয়ে যাচ্ছে। আমার বয়স মাত্র 22 বছর, 22 বছরের যুবক কি মরতেছে না? আবার অনেক মুরব্বী আছে যাদের বয়স 90 পার হয়ে গেছে, তারাও এখনো পর্যন্ত বেঁচে আছে। বাবার আগে ছেলের মৃত্যু হচ্ছে না হচ্ছে। এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর দরবারে কবুলাতের ইবাদত হবে। এজন্য যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বরে এমন ব্যক্তি মুসল্লি যার অন্তরে মসজিদের সাথে কাটানো সময়। অর্থাৎ 3 নম্বরে এটা বোঝাচ্ছে, একজন মুমিন ব্যক্তি যখন মসজিদে যায়, নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আর এক ওয়াক্ত নামাজ কোন সময় আসবে, কখন মুয়াজ্জিন আযান দেবে, ওই আর এক ওয়াক্ত নামাজের জন্য তার
মনের ভিতরে আগ্রহ পয়দা হবে, কখন জানি মসজিদে আমাকে ডাকবে, কখন মুয়াজ্জিন আজান দেবে, আমি মুয়াজ্জিন আজান দিতে দেরি, আমার মসজিদে যেতে দেরি হবে না। এমন মসজিদের প্রতি যাদের টান হবে, আগ্রহ হবে, এই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে তারা মাথা নত করতে পারবে এবং জায়গা পাবে। তারপরে 4 নম্বর, এমন 2 ব্যক্তি যারা কেবলমাত্র আল্লাহকে ভালোবাসে, পরস্পর মিলিত হয় এবং পৃথক হয়। শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় বন্ধুত্ব হবে। বন্ধুত্ব এমন ব্যক্তিদের সাথে করতে হবে যারা, যে বন্ধুর সাথে বন্ধু পাতালে কাল কিয়ামতের ময়দানে ওই বন্ধু যেন জান্নাতে যেতে পারে এবং বন্ধুর সাথেও আল্লাহ তাআলা আমাকে উঠায়। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, যার সাথে যার খাতির হবে তার সাথে তার কিয়ামত হবে। এজন্য বন্ধু এমন ভাবে সিলেক্ট করতে হবে যে বন্ধু আল্লাহর রাস্তায় ডাকে, যে বন্ধু মদখোর, যে বন্ধু জুয়াখোর, যে বন্ধু ফেন্সিখোর, এই সমস্ত বন্ধুদের সাথে কিন্তু আমাদের বন্ধু পাতালে হবে না। বন্ধু পাতাতে হবে যে বন্ধু আল্লাহর পথে ডাকবে, ঠিক কিনা? তারপরে 5 নম্বর, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে অজস্র চোখ দিয়ে পানি ফেলায়। নির্জনে বলেছে, হাদিস শরীফে এমন ভাবে এসেছে যে নির্জনে অর্থাৎ যারা তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে তারা কিন্তু নির্জনে, কারণ একজন ব্যক্তি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে তার সাথে কিন্তু অন্য কোনো মানুষ থাকে না, থাকে তখন সেটা কি নির্জনে। আবার এমনও নির্জন আছে জঙ্গলের ভিতরে যারা উঠে রাতের আধারে আল্লাহর দরবারে কান্নায় লিপ্ত হয়, তার চোখের পানিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর রাস্তায় ফেলাবে। কাল কিয়ামতের ময়দানে মানুষের সব থেকে মূল্যবান দাম এবং মূল্যবান জিনিসের দাম হবে বান্দার চোখের পানি। তো জাহান্নামের আগুন লিখবে বান্দার চোখের পানির কারণে। এজন্য নির্জনে আল্লাহ তাআলা বলেছেন আমার দরবারে চোখের পানি ফেলাতে হবে। তাহলে ফেলালে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওই সময়ের দোয়া এবং ওই চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যখনই আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে কিন্তু আমরা জায়গা পাবো। এরপরে 6 নম্বর, যে ব্যক্তি কোনো সন্ত্রাস বংশের সুন্দরী নারীকে ব্যভিচার লিপ্ত হওয়ার আহ্বান জানায় আর ওই ব্যক্তি আল্লাহর ভয়ে বিরত থাকে। এরপরে 7 নম্বর, যে ব্যক্তি এত গোপনে দান করে, এক হাত দিয়ে দান করে আর এক হাত টের পাবে না, পাই না। আমাদের সমাজে এমনও মানুষ এখনো পর্যন্ত আছে যারা এক হাত দিয়ে দান করে আর এক হাত টের পায় না। কিন্তু বর্তমান সময়ে আমাদের এমনই খাসলাত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওহে বান্দা, তোমরা নামাজ পড়বা আমি আল্লাহকে দেখানোর জন্য, তোমরা হজ করবা আমি আল্লাহকে দেখানোর জন্য, তোমরা প্রত্যেকটা ইবাদত করবা আমি আল্লাহকে দেখানোর জন্য। সুতরাং ইবাদত করতে হবে আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে। কোন মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি কোনো বান্দা ইবাদত করে, সেই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। হবে তাহলে দান করতে হবে এক হাত দিয়ে, অন্য হাত যেন টের না পায়। দান করতে হবে এমন ভাবে যেন মানুষ সমাজে আমাকে দান করা দেখে যেন মানুষের টিটকারি না করতে পারে যে দান করতেছে মানুষের দেখানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে না, ইন্না সলাতি, নামাজ পড়বা আমি আল্লাহকে দেখানোর জন্য, দান করবা আমি আল্লাহকে দেখানোর জন্য, ইবাদত করবা আমি আল্লাহকে দেখানোর জন্য, রোজা রাখবা আমি আল্লাহকে দেখানোর জন্য। কিন্তু বর্তমান সময় আমরা কয়জন ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ি বলেন?
কয়জন ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করি? কয়জন ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ইবাদতকে দেখানোর জন্য আমরা কয়জন ব্যক্তি হজ করতে যাই? আমরা সকলেই, অধিকাংশ মানুষই হজ করতে যায় মানুষ দেখানোর জন্য, কুরবানি করি মানুষ দেখানোর জন্য। মানুষ সমাজ আমাকে হেয়পূর্ণ করবে, মানুষ সমাজ আমাকে খারাপ বলবে যে এত টাকা পয়সা আছে কিন্তু কুরবানি দিন, এত টাকা পয়সা আছে কিন্তু হজ করে না। ঠিক কিনা? এটা আমাদের সমাজে এখন প্রচলিত না? কিন্তু এটা যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? বলতেছেন ওই সকল বান্দাদের ইবাদত আমি রব্বুল আলামিন কবুল করব না, বরঞ্চ ওই বান্দারা আমি আল্লাহর পথে যতটুকু সময় ব্যয় করবে ওই সময়টা বৃথা হয়ে যাবে, ওই সময়টা শুধুমাত্র ফাও ফাও ব্যয় হবে, তার ইবাদত তো কবুলই হবে না। আর যে সময়টা আমি আল্লাহর ইবাদতে ব্যয় করলো, এই যে 5 ওয়াক্ত নামাজে আমরা যে সময়টা ব্যয় করতেছি, এই সময়টা যদি আমরা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ না পড়ি তাহলে এই সময়টা আমাদের এমনি এমনি চলে যাবে, আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য সম্মানিত হাজরিন, সে মহান রব্বুল আলামিন, আমরা যেন সেই মহান রব্বুল আলামিনের প্রত্যেকটা ইবাদত যেন শুধুমাত্র তার দেখানোর উদ্দেশ্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করুন।